স্যার কন্ট্রোল তো নিজের হাতে স্যার। তাই স্যার টাকা তো নাই, দামি গাড়ি যে কিনবো। এটা ফুল সেট আপ নিছে 50,000। 50,000 নিকেতন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 6টা 58 বাজে, আর আমি বাসা থেকে বের হয়েছি আরো 10 মিনিট আগে, এবং বের হয়ে আবুল হোটেলের এখানে এসে দাঁড়াইছি। তারপরে পাঠা হচ্ছে একটা কল ঢুকে, যাত্রী ছিল চৌধুরী পাড়া। তো রাইট নাও এখন আমি যাত্রীকে পিক করে যাচ্ছি তার ডেস্টিনেশনে। আর আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি আমি নিকেতন এশিয়া টেলিভিশনের ওইখানে, এবং পাঠা হচ্ছে আমাকে ভাড়া দেখাইছে 127 টাকা। তো জানি না যাত্রীর কত % ডিসকাউন্ট আছে। তো যেহেতু সকালবেলা, তাই এত কিছু বিবেচনা করা যাবে না। সকাল সকাল যেটা ট্রিপ আসবে সেটাই ধরতে হবে, ছোট হোক বড় হোক। আজকে প্রায় 12 দিন পরে আমি রাইড শেয়ার করতে বের হইলাম। তো এই কয়েকদিন আমি আসলে ঢাকার বাইরে ছিলাম, যার কারণে আমি রাইড শেয়ার করতে পারিনি। তো আমি ঢাকা আসছি শনিবারে, আজকে আমি রাইড শেয়ার করতে বের হয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আপনারা তো মনে হয় আমাকে ভুলে গেছেন, যে ভাই মনে হয় হারায় টারায় গেল নাকি, আবার ব্লগ তো দিচ্ছে না। পার্সোনাল একটা কাজে আমার ঢাকার বাইরে থাকতে হয়েছে বেশ কয়েকদিন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি হাতের ঝিলের রাস্তায় চলে আসছি। আর এখন নিকেতন এখান থেকে যেতে সর্বোচ্চ আর 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো ঠিক আছে, চলেন সরাসরি যাত্রীকে আগে নামাই, তারপরে আবার আমি ব্যাক করতেছি। 108 টাকা ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের দিনের প্রথম ইনকাম করলাম, আর এখানে হচ্ছে কাস্টমারের 19 টাকা ডিসকাউন্ট আছে, 110 টাকা পাইছে ভাড়া। সময় 10 মিনিটের মতো লাগছে, বেশিক্ষণ সময় লাগে নাই। আর এখন ঘড়িতে সময় 7টা 7 বাজে। তো এখন দেখি যে নেক্সট ট্রিপটা কোথা থেকে পাই এবং কোথায় যাই। আর এই ফাঁকে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটা একটা ফলো করে দিন। তো চলেন নেক্সট ট্রিপ নিয়ে তারপর আবার ব্যাক করতেছি। বাতাসে উইরা পড়ে যাবো। আসেন ভাইয়া। প্রায় 10 মিনিট পরে মাত্র একটা ট্রিপ পাইলাম। প্রথম যাত্রীকে নিকেতন নামাই দেওয়ার পরে ওইখানে আর দেরি করিনি, আমি বাড্ডার এখানে চলে আসছি, দক্ষিণ বাড্ডা। এখান থেকে মাত্র একটা ট্রিপ নিলাম 130 টাকা কন্ট্রাক্টে। তারা নিয়ে যাচ্ছি আমি ইস্কাটন রোড, মগবাজার ইস্কাটন রোডে। আর তাকে পিক আপ করছি, তখন সময় বাজে 7টা 19। তো দেখি যে তাকে নামাইতে আসলে কতক্ষণ সময় লাগে। আর রাস্তার দূরত্ব খুব বেশি নাই, রাস্তার দূরত্ব আছে আপনার 5 কিলোমিটারের মতো হবে। দেন আমি খুলে দিই ভাইয়া, সময় বেশিক্ষণ লাগে নাই, মাত্র 8 মিনিট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো দেখতেই পারলেন ভাই আমাকে 140 টাকা দিল। আলহামদুলিল্লাহ সময় লাগছে অনলি 9 মিনিট। প্রথম ট্রিপ পাইছি 110 টাকা, এখন পাইছি 140 টাকা, তাহলে 250 টাকা ইনকাম হয়ে গেছে। আর ঘড়িতে সময় এখন 7:30 বাজে। তো ঠিক আছে, চলেন নেক্সট ট্রিপ নেই। নেক্সট ট্রিপ নিয়ে আবার আমি ব্যাক করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মগবাজার মোড় থেকে আর একটা ট্রিপ নিলাম কন্ট্রাক্টে। অনেকক্ষণ যাবতই বসে আছি, যার কারণে ট্রিপটা ছাড়লাম না। 8.4 কিলোমিটার রাস্তা। তো যাচ্ছি, আমাকে ভাড়া দিবে মাত্র 140 টাকা, 150 টাকাও রাজি হইল না। তো কি আর করার, এর আগের ট্রিপটা মাত্র 5 কিলোমিটার রাস্তায় আমি 140 টাকা পাইছি, আর এখন 8.5 কিলোমিটার রাস্তায় পাবো 140 টাকা। আসলে সিস্টেমটা এইটা, কেননা এক এক সময় আপনি এক এক রকমের ট্রিপ পাবেন, এক এক রকমের ভাড়া পাবেন। কোনোটা হচ্ছে অল্প কিলোমিটারে বেশি টাকা পাইবেন, আর কোনোটা বেশি কিলোমিটার অল্প টাকা পাইবেন। তবে তাই বলে আপনার বসে থাকলে চলবে না, আপনাকে কাজ করে যেতে হবে। ঘড়িতে সময় এখন 7টা 50। তো আপনাদেরকে আমি দেখাবো যে কতক্ষণ সময় লাগে আমার এই ট্রিপটা কমপ্লিট করতে। সো ঠিক আছে, চলেন এখন যাত্রীকে দ্রুত তার ডেস্টিনেশনে নিয়ে যাই। সে যাবে হচ্ছে কোকা কোলার মোড়ে। আমার কাছে দেন ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো ফাইনালি ভাইয়া 10 টাকা বাড়াই দিছে, মানে 150 টাকা দিছে। তো এখন পর্যন্ত ইনকাম করলাম 400 টাকা। আর এখন ঘড়িতে সময় বাজে 8টা 8। ওনাকে উঠাইছিলাম আমি 7টা 50। তো তাহলে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগছে আমার এই ট্রিপটা কমপ্লিট করতে। তো এখন এদিকে আসলে দাঁড়াবো না, এখন সোজা চলে যাবো নতুন বাজার। নতুন বাজার গেলে অ্যাপসে বা কন্ট্রাক্টে ইনশাল্লাহ একটা ট্রিপ মিলবে আশা করি। তাহলে চলেন এখন সোজা নতুন বাজার যাই, নতুন বাজার গিয়ে আর একটা ট্রিপ নেই। আসেন। বাইরে ভাই প্রচুর পরিমাণে বাইক এখানে। তো প্রায় অনেকক্ষণ পরে বসে থাকা মাত্র একটা ট্রিপ নিলাম, তারাটা নিলাম আমি কন্ট্রাক্টে। আর ঘড়িতে সময় এখন বাজে কত, 8টা 50। ট্রিপটা নামাইছি আরো আধা ঘন্টা আগে, কিন্তু কোনো রাইড পাইতেছি না। নতুন বাজারে এত পরিমাণ বাইক, ওই তুলনায় ভাই কোনো ট্রিপই নেই। তো অবশেষে 220 টাকার ট্রিপ নিয়ে এখন আমি যাচ্ছি গাবতলিতে। আচ্ছা
যাবেন কোথায়? রাজবাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। 9:16 বাজে, তাহলে একদম 26 মিনিট সময় লাগলো ওনাকে নিয়ে আসতে, আর 220 টাকা ভাড়া পাইলাম। তো চলেন এবার একটু হিসাব করি যে এখন পর্যন্ত কত টাকা ইনকাম করলাম। হ্যাঁ, রাইট রাইট। ভালো আছেন? কেমনি ছিলেন ভাই? তাই না, ভিডিও দেখা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়ি থেকে চিনছেন? কেমন আছেন, ভালো আছেন? অফিস আছে, এই যে নিয়ে আসলাম, এখন চলে যাবো আবার। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সবাই আমার বাইক দেখে চিনা ফেলায়, আর আমার দেখে বাইকে চিনা না আসলে। তো যাই হোক, প্রথম ট্রিপ পাইলাম 110 টাকা, তারপর পাইলাম 140 টাকা, তারপর পাইছি 150 টাকা, আর এখন পাইলাম 220 টাকা। তো আলহামদুলিল্লাহ 620 টাকা ইনকাম হয়ে গেছে এখন পর্যন্ত। আর কোনো দিকে না, এবার সোজা অফিসের দিকে যাব। যাওয়ার টাইমে একটা ট্রিপ নিয়ে যাব ইনশাল্লাহ, যদি পাই। রিজিকে থাকলে নিয়ে যাব, আর না থাকলে তো কিছু করার নাই, খালি যেতে হবে। তবে চেষ্টা করবো একটা ট্রিপ নিয়ে যাওয়ার, কারণ খালি গেলে তো ভাই পোষাবে না। অ্যাপসটা অন করে রাখছি, তো দেখা যাক আরেকটা ট্রিপ পাই কিনা। তো ফাইনালি আরেকটা ট্রিপ নিলাম, গাবতলী থেকে নিয়ে নিলাম ব্র্যাক ইউনিভার্সিটি। টাইম খুবই সীমিত আমার, কারণ অলরেডি 9:37 বাজে। তো ওনাকে নামাই দিতে আসলে কতক্ষণ লাগে জানি না, রাস্তায় অনেক জ্যাম আছে। তো ওনাকে নামাই দিয়ে আমার আবার অফিসে ব্যাক করতে হবে। গাবতলী ট্রিপটা নিয়ে এসা একদিক দিয়ে ভালো হয়েছে, আবার আরেকদিক দিয়ে খারাপ হয়েছে। ভালো হয়েছে কেন, 220 টাকার ট্রিপ নিয়ে আসলাম, এখন আবার 200 টাকার ট্রিপ নিয়ে যাইতেছি। খারাপ হয়েছে ভাই, আমার অফিসে টাইম হয়ে গেছে, এখন 9:55 বাজে, আর আমার অফিস টাইম হচ্ছে 10টা থেকে। তো ওনাকে আবার সে বাড্ডা দিয়ে আসতে গেলে আমার এখন আরো 20 মিনিট সময় লাগবে, রাস্তায় ভালোই জ্যাম আছে। সো কিছু করার নেই, আজকে অফিসে লেট হবে বুঝে গেছি আমি। তো এখন আমি আছি চন্দ্রিমা উদ্যান, বিজয় সরণির কাছাকাছি। ঠিক আছে, চলেন দেখা যাক কয়টা বাজে ওনাকে নামাইতে নামাইতে। ও সিগনাল ছেড়ে দিছে ভাই, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। স্যার কন্ট্রোল তো নিজের হাতে স্যার। তাই স্যার, টাকা তো নাই, দামি গাড়ি যে কিনবো। এটা ফুল সেট আপ নিছে 50,000। 50,000 এই গাড়িটা তো ফালিন না নাকি স্যার? এই গাড়িটা তো অনেক ভালো গাড়ি, কন্ট্রোলিং ভালো না, আমি চালাইছি না, টান তো রেডি পিক আপ, কোনটা ব্রেক একসাথে ধরতে হবে, হ্যাঁ অ্যাডজাস্ট করে নিতে হইব। ধরলে এই গাড়ি ব্রেক আমি চালাইছি, এই গাড়িগুলো ইঞ্জিনের কোয়ালিটি মান ভালো। হ্যাঁ, কোয়ালিটির মান ভালো, ইঞ্জিনে কাজ করালে অনেক দিন। ইঞ্জিন আমি এখন পর্যন্ত ধরেই নাই, আমি জাস্ট হচ্ছে সার্ভিস করাই ঠিকঠাক মতো, আর মোবিল টোবিল চেঞ্জ করি। আপনার এটা হলো কত, 18 মডেল? হ্যাঁ 19-এর মডেল, 19-এর মডেল। আমারটা ছিল 17। এটার আগেরটা আমাকে আরো ফ্রেশ ছিল, তাই না? বাসায় আর ডিউটি এই চালানো কম হয়, আমাকে তো চালানো বেশি হয়। আমি চালালে সমস্যা নাই, যদি আপনি মোবিল ঠিক মতো চালান। পুলিশ ভাইটা অনেক মজার মানুষ, কথা বললো আর শুনতেই পারলেন কি কি কথা বললো। প্রচুর জ্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন কটা বাজে, 10:25 বাজে অলরেডি। আমার অফিস ভাই 10টা থেকে, এখন 10:25 বাজে, আমি এখন আছি বাড্ডা। প্রচুর লেট হয়ে গেছে, খুব দ্রুত যাইতেছে এখন অফিসে। আজকে একটু বেশি লেট হয়ে গেছে, দেখেন 10:30 বাজে। তো যাই হোক, এখন পর্যন্ত কিন্তু আমি টোটাল ইনকাম করছি 820 টাকা, আর ট্রিপ দিছি আমি 5টা। তো এই টোটাল 5টা ট্রিপ দিতে আজকে আমার মোট সময় দিতে হয়েছে 3.5 ঘন্টা, আর এই 3.5 ঘন্টায় আমি 820 টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। তো 820 টাকার মধ্যে আমি আজকে একটা ট্রিপ দিছি শুধু পাঠাওতে, ওই যে প্রথম যে ট্রিপটা ওইটাই ছিল পাঠাও ট্রিপ, বাকি সবগুলো কন্ট্রাক্টে দেওয়া হয়েছে। আর আজকে 820 টাকা ইনকাম করতে আমার আজকে মোট বাইক চালাইতে হয়েছে 40 কিলোমিটারের মতন। তো 40 কিলোমিটার বাইক চালায় 820 টাকা কিন্তু খারাপ না ইনকাম। তো এখন কিন্তু ভাই অনেক দ্রুত আমি অফিসের দিকে রওনা হয়েছি, আর কোথাও দাঁড়ানোর সুযোগ নাই, এখন তাড়াতাড়ি অফিসে যে ভাই ফিঙ্গার দিতে হবে। সো মোটামুটি অনেকদিন পরে রাইড শেয়ার করে আজকে বেশ মজাই পেলাম, কারণ আজকে ট্রিপ ছিল ভালো, আর আজকে 2টা বড় ট্রিপ দিয়ে আমার টাকার ইনকামটা হচ্ছে একটু দ্রুত আগাইছে, 820 টাকা ইনকাম। তো দেখেন ভাই, অফিসের ফাঁকে ফাঁকে কিন্তু আমি মোটামুটি যেটা ইনকাম করি এটা দিয়ে কিন্তু আমার বেশ ভালোই পকেট খরচ চলে। পকেট খরচ, আমার বাইকের খরচ, দুইটা চললেই হবে। আর স্যালারির যে টাকাটা আমি পাই সেই টাকাটা দিয়ে আমি বাসা ভাড়া কাজে লাগাইতে পারি এবং কিছু টাকা সেভিংস করতে পারি। তো চাইলে আপনারাও এই কাজটা করতে পারেন, যারা অফিস করতেছেন পার্ট টাইম, চাইলে আপনারা এই জবটা করতে পারেন। তো আমি বলবো না যে আপনার করতেই হবে, যদি আপনার ইচ্ছা হয়, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার করা উচিত, আমার বাইক আছে, আমার সময়টাকে কাজে লাগানো উচিত, তাহলে আপনি করতে পারেন। আদারওয়াইজ করার দরকার নাই। আপনি যদি ভালো স্যালারি পান তাহলে কোনো প্রয়োজন নেই আপনার বাইক চালানো, কারণ এই কাজটা কিন্তু ভাই অনেক কঠিন কাজ। তো যাদের প্রয়োজন আছে তারাই করবেন, যাদের সময়ের
মূল্য যারা দিতে চান তারাই করবেন। তো আর বেশি কথা বাড়াবো না, অফিসের কাছাকাছি চলে আসছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছিলেন তাদের কাছে ভিডিওটা কেমন লাগবে সেটা একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো। আর যারা এখন ফেসবুক পেজ থেকে ফলো দেন নাই তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।